আজ আমরা জানব জ্ঞানী মানুষের কি কি গুণ থাকে যার কারণে তারা সফল হয়। এক সেকেন্ডও নষ্ট না করে মূল ভিডিওর পয়েন্টে আসা যাক। নাম্বার 1, ধৈর্যশীলতা। জ্ঞানী মানুষের মধ্যে অনেক ধৈর্য থাকে। তারা জানে যে আজ যদি আমি কোনো কাজ শুরু করি তার রেজাল্ট কাল পাবো না, এর জন্য ধৈর্য ধরে ওই কাজে লেগে থাকতে হবে। জ্ঞানী মানুষরা এটা মানেন যে অভিজ্ঞতাই সবকিছু, এক্সপেরিয়েন্স ইজ এভরিথিং। সুতরাং কাজের রেজাল্ট আসছে না বলে এটা ছেড়ে না দিয়ে তাতেই লেগে থাকো এবং সেখান থেকে এক্সপিরিয়েন্স নাও। আজকের যুগের ছেলেদের ট্যালেন্ট অনেক আছে কিন্তু ধৈর্য নেই। কোনো কাজে প্রবলেম আসলে সেই কাজ ছেড়ে দিয়ে অন্য কাজে ধরে, সেম ভাবে সেটাতেও প্রবলেম আসলে সেই কাজও ছেড়ে দিয়ে অন্য কাজে ধরে, আর এটাই করতে থাকে। কিন্তু জ্ঞানী মানুষরা কখনোই এটা করে না। তারা সেই কাজে দিনের পর দিন লেগে থেকে সেই প্রবলেমগুলো সলভ করে সামনে এগিয়ে যায়। নাম্বার 2, কম কথা বলা এবং বেশি শোনা। জ্ঞানীরা কম কথা বলে এবং তারা বেশি শোনে। এরা বলতে অভ্যস্ত নয়, এরা কাজ করে দেখাতে অভ্যস্ত। জ্ঞানী মানুষরা খুব মনোযোগ সহকারে অন্যকে শোনেন। অন্যদিকে আজকের সময়ে বেশিরভাগ মানুষ শুনতে অভ্যস্ত নয়, শোনাতে অভ্যস্ত। নাম্বার 3, আবেগকে নিয়ন্ত্রণ করতে পারা। জ্ঞানী মানুষরা নিজেদের আবেগকে কন্ট্রোল করতে জানে। তাদের মন খারাপ থাকলেও কাউকে বুঝতে দেয় না, তার মন ভালো থাকলেও অন্যকে বুঝতে দেয় না। জ্ঞানী মানুষরা জানে মন কখনো খারাপ থাকবে আবার কখনো ভালো থাকবে, কখনো আবার কারো কথা মনে পড়বে। এগুলো ন্যাচারাল, সবার সাথেই হয়ে থাকে। অন্যদিকে বেশিরভাগ মানুষের মন খারাপ থাকলে বা কাউকে মিস করলে মুড অফ করে বসে থাকে অথবা অন্য কারো সাথে শেয়ার করে। কিন্তু জ্ঞানীরা কখনোই তাদের দুঃখ কষ্টের কথা অন্য কারো সাথে শেয়ার করে না। তারা সবসময় চেষ্টা করে কিভাবে দুঃখ কষ্ট থেকে নিজেকে সরিয়ে নিয়ে হ্যাপি রাখা যায়। নাম্বার 4, ভেবে তারপর বলা। জ্ঞানী মানুষেরা কিছু বলার আগে ভেবে নেয়, তারপর বলে। অনেক সময় না ভেবে কিছু বলে দেওয়ার কারণে খারাপ সিচুয়েশন ক্রিয়েট করে। যে ভেবে কথা বলে তার সাথে কখনোই কারো ঝগড়া হয় না। নাম্বার 5, নিজের ভাগ্য নিজে লেখা। জ্ঞানী মানুষেরা নিজেদের ভাগ্য নিজেই লেখে। এরা প্রথম থেকেই ভেবে নেয় এরা জীবনে কি করবে। সব থেকে বড় কথা, জ্ঞানীরা নিজেদের ডিসিশন নিজেই নেয়, অন্য কারো উপর নির্ভর করে না। এরা কর্মবিশ্বাসী হয়। নাম্বার 6, সমালোচনা গ্রহণ করা এবং ভুল থেকে শিক্ষা নেওয়া। জ্ঞানী মানুষেরা সমালোচনা গ্রহণ করে এবং নিজের ভুল থেকে শিক্ষা নেয়। নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া খুবই জরুরি। কোনো ব্যক্তি যদি নিজের ভুল থেকে শিক্ষা নেয় এবং সেই ভুল আর না করে তাহলে সফল হওয়ার রাস্তা অনেকটাই প্রশস্ত হয়ে যায়। নাম্বার 7, সর্বদা খুশি থাকা। জ্ঞানী মানুষরা দিনের বেশিরভাগ সময় খুশি থাকে। কোনো কারণ ছাড়া যে মানুষটা মন থেকে খুশি থাকে তখন সে যেই কাজটাই করে না কেন সেই কাজে 100% ফোকাস করতে পারে। আর কোনো ব্যক্তি যখন নিজের 100% দেয় তখন সেই কাজে অবশ্যই বেটার রেজাল্ট আসে। নাম্বার 8, নিয়ম শৃঙ্খলা মেনে চলা। জ্ঞানী মানুষের মধ্যে একটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করা যায়, সেটা হলো এরা সময়ের গুরুত্ব এবং টাইমের ভ্যালু খুব ভালোভাবে বোঝেন। সেই কারণে এরা প্রত্যেকটা ঘন্টা সঠিকভাবে কাজে লাগাতে পারে। এই সমস্ত ব্যক্তিরা সময় থাকতে নিজের কাজ করে নেন। এরা কোনো কাজকে ফেলে রাখে না, কাল করব এটা কখনোই ভাবে না। নাম্বার 8, প্রত্যাখ্যান মেনে নেওয়া। জ্ঞানী মানুষেরা যে কোনো ধরনের রিজেকশন মেনে নিতে জানে। কারো না বলাকে এদের ভিতর পর্যন্ত আসতেই দেয় না। নাম্বার 10, চ্যালেঞ্জ গ্রহণ করা। জ্ঞানী মানুষেরা যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পায় না। চ্যালেঞ্জ যে কোনো ব্যক্তিকে শক্তিশালী করে তোলে। নাম্বার 11, রাগ না করা। জ্ঞানী মানুষরা ছোট ছোট কথাতে কখনোই রাগ করে না। এরা শান্ত থাকে এবং পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করে। রাগ থেকেই সমস্ত অশান্তি সৃষ্টি হয়। রাগের সময় কোনো ব্যক্তির ভাষা ঠিক থাকে না, অন্য ব্যক্তিকে সে কি বলছে সেটা খেয়ালই থাকে না, যেটা পরবর্তীকালে অনেক বড় প্রবলেমের সৃষ্টি করে দেয়। যদি আপনি কারো ছোট ছোট কথাতে রাগ না করেন এবং সেই জিনিসটা বোঝার চেষ্টা করেন তাহলে বুঝে নেবেন আপনি একজন জ্ঞানী মানুষ। নাম্বার 12, সাহায্যের জন্য হাত বাড়ানো। একটি রিসার্চ থেকে জানা যায় জ্ঞানী মানুষরাই সর্বপ্রথম সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
কোনো রকম বেনিফিট ছাড়াই। নাম্বার 13, সেভিং মেন্টালিটি। জ্ঞানী মানুষরা জানে সেভিং করা কতটা জরুরি। আজ আপনার বয়স 25, কিন্তু একদিন আপনার বয়স 60 হবে। আপনি একদিন বৃদ্ধ হবেন, তার জন্য সেভিং থাকা খুবই জরুরি। জ্ঞানী মানুষেরা লোক দেখানোর জন্য এমন কোনো কিছুই কিনেন না যেটা তাদের প্রয়োজন নয়। নাম্বার 14, সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করা। জ্ঞানী মানুষেরা খুব তাড়াতাড়ি নিজের প্রতিক্রিয়া জানায় না। তারা কোনো কিছু না বুঝে কখনোই প্রতিক্রিয়া দেয় না। কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটা আগে তারা পর্যবেক্ষণ করে। সঠিক সত্যতা না জেনে প্রতিক্রিয়া দেওয়া সবসময় সঠিক হয় না। বাহির থেকে দেখে সবকিছুর সত্যতা জানা অসম্ভব। নাম্বার 15, খোলা চোখে স্বপ্ন দেখা। জ্ঞানী মানুষেরা খোলা চোখে স্বপ্ন দেখতে অভ্যস্ত, যেগুলো বাস্তবে পূরণ করা সম্ভব। শুয়ে শুয়ে বা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা স্বপ্ন বাস্তবে 5%ও পূরণ হয় না। সুতরাং সর্বদাই বাস্তবসম্মত খোলা চোখে স্বপ্ন দেখা উচিত। নাম্বার 16, অসফলতা দেখে ভয় না পাওয়া। অসফলতা হচ্ছে পার্ট অফ লাইফ। অসফলতা হচ্ছে জীবনের একটা অংশ, এটা মেনে নাও। আজকের সময়ে যত সফল মানুষ দেখবে তারা সবাই বারবার অসফলতার সম্মুখীন হয়েছে। অসফলতা ছাড়া সফলতা কখনোই আসে না। জ্ঞানী মানুষেরা অসফলতা দেখে কখনোই ভয় পায় না। নাম্বার 17, একা থাকতে পছন্দ করা। জ্ঞানী মানুষেরা বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করে। এরা বেশিরভাগ সময় নিজের রুমের ভিতরে থাকতে অভ্যস্ত, যেটা অন্যরা পাগলামি বা অন্য কিছু ভেবে থাকে, কিন্তু এটা সত্য নয়। নাম্বার 18, পড়তে পছন্দ করা। জ্ঞানী মানুষেরা প্রতিটা দিন কিছু সময় বের করে পড়তে অভ্যস্ত। আমি কোনো ক্লাসরুমের বই বা সাহিত্যের কথা বলছি না, সেলফ ডেভেলপমেন্টের বইয়ের কথা বলছি। নাম্বার 19, দলবদ্ধভাবে কাজ করা। সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এটা তো আমরা সবাই শুনেছি। জ্ঞানী মানুষেরা দলবদ্ধভাবে কাজে অভ্যস্ত, মানে হচ্ছে টিম ওয়ার্কে বিশ্বাসী। নাম্বার 20, বিশ্বাসযোগ্যতা। জ্ঞানী মানুষেরা বিশ্বাসযোগ্য হয়ে থাকে। তাদেরকে সকলেই খুব পছন্দ করে, খুব ভালোবাসে। এরা খুবই বিনয়ী হয়। আপনি এবার কাউন্ট করে দেখুন 20টা পয়েন্টের মধ্যে আপনার সাথে কতগুলো ম্যাচ করে। যদি 5টি অভ্যাসও আপনার সাথে ম্যাচ করে, ভেবে নেবেন আপনি একজন জ্ঞানী মানুষ। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।